সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তাণ্ডবের টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। শরীফুল রাজের ইনসাফ মুভির টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। নীলচক্রের মুভির টোটাল 9 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 9 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীফুল রাজের ইনসাফকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন এই মুভিটা নতুন মুক্তি পেয়েছে এবং 9 দিন হলো কমপ্লিট করে নিয়েছে। তো এই মুভিটা এখনও পর্যন্ত কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, যেটা আমরা কিন্তু কখনোই প্রেডিকশন করিনি যে মুভিটা এখনও পর্যন্ত শাকিব খানের মতো তাণ্ডব মুভির সাথে ক্ল্যাশ করে টিকে থাকবে। তবে এই মুভিটা এখনও পর্যন্ত আলাদা লেভেলের কালেকশন করছে ভাই, আলাদা লেভেলের। আসলে আপনারা প্রত্যেকে জানেন শাকিব খানের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তাণ্ডবের অনলাইন এইচডি ফিল্ড অলরেডি ফাঁস হয়ে গেছে, মানে পাইরেসির শিকার হয়েছে মুভিটি, যার কারণে কিন্তু দর্শকদের যে আকর্ষণ সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তাণ্ডবের প্রতি এবং দর্শক সেই সমস্ত সিনেমাকে দেখতে যাচ্ছে যেমন ইনসাফ, নীলচক্র, উৎসব, এই সমস্ত ছবিকে কিন্তু এখন দর্শক দেখতে ভিড় জমাচ্ছে, কারণ অলরেডি তারা সেই ছবিটি ইউটিউবে উপভোগ করে নিয়েছে, কারণ ইউটিউবে মুভিটার এইচডি ফিল্ড অলরেডি অ্যাভেলেবেল আছে। তার কারণে কিন্তু শরীফুল রাজের ইনসাফ একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং কিন্তু ভালো পারফরমেন্স করতে দেখা যাচ্ছে এই সমস্ত কয়েকটা মুভিকে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 9 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 9 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 18 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,92,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা কথা বলবো আরফিন শুভর অভিনীত আলোচিত সিনেমা নীলচক্র, যা মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং বক্স অফিসেও ভালো কালেকশন করছে। দর্শকদের কাছ থেকে ছবিটি এখনও ইতিবাচক প্রক্রিয়া পাচ্ছে আর এই মুভিটি এখনও পর্যন্ত ভালো পারফরমেন্সও করছে। আর তার সবথেকে বড় কারণ হলো অনেকেই মনে করছেন সাম্প্রতিক সময়ে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তাণ্ডবের পাইরেসি হওয়ার কারণে তাণ্ডবের এইচডি প্রিন্ট অনলাইনে চলে এসছে এবং প্রেক্ষাগৃহে এই ছবিটির দর্শক সংখ্যা অনেক কমে গেছে, যার কারণে কিন্তু মুভিটি অনেক দর্শক ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়ার কারণে কিন্তু সিনেমাটা একটা বিরাট বড় ডাউনফল দেখা গেছে এবং সেই ডাউনফলটাকে কাজে লাগিয়ে এই সিনেমাগুলো কিন্তু ভালো রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে, কারণ এদের এখনও পর্যন্ত কোনোরকম পাইরেসি হয়নি। যদিও আমরা জানি মুভিটি এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করেছে, তবে সেই রিপোর্ট অনুযায়ী এই মুভিটি তার 9 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 11 লক্ষ টাকার মতো এবং টোটাল 9 দিনে মুভিটি বক্স অফিস কালেকশন করছে 1,37,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস, এরপর আমরা কথা বলবো শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা তাণ্ডব, যা মুক্তির পরপরই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এটির প্রথম দিকে রেকর্ড পরিমাণ বক্স অফিস কালেকশন করে সবাইকে তাক লাগিয়ে দেয় এবং আলোচনা তুঙ্গে ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ছবিটির জন্য একটি বড় সড়ো ধাক্কা আসে যখন তাণ্ডবের একটি এইচডি প্রিন্ট অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে ইউটিউবে ভাইরাল হয়ে যায়। এটি নিঃসন্দেহে ছবিটির একটি সীমাহীন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনলাইনে এই এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেক্ষাগৃহে তাণ্ডবের বক্স অফিস কালেকশনে একটা বিরাট বড় পতন দেখা দেয়, দর্শক সংখ্যা কমে আসে, যা ছবির ব্যবসায়িক পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানেও অনলাইনে ছবিটি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এত বড় একটি ক্ষতির শিকার হওয়ার সত্ত্বেও তাণ্ডবের বক্স অফিস কালেকশন তুলনামূলকভাবে ব্যাপক হারে ধরে রেখেছে, যা সত্যি অবাক করার মতো। এই পরিমাণ কালেকশন হয়তো শাকিব খানের স্টার পাওয়ার এবং ছবিটির প্রাথমিক আকর্ষণই প্রমাণ করে। মুক্তির প্রথম 9 দিনে ছবিটি এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 1,13,00,000 টাকার মতো এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুক্তির 9 দিনে ছবিটির মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে 28,43,00,000 টাকা। আপনি বুঝতে পারছেন, একটা মুভি পাইরেসির শিকার হওয়ার পরও একদিনে 1,13,00,000 টাকার বক্স অফিস কালেকশন করতে পারে এবং এটা শুধুমাত্র শাকিব খানকে দিয়েই সম্ভব। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।